সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন। বিচার তো পেলাম না, এখন ডেথ সার্টিফিকেট না পেয়ে ক্ষোভ তিলোত্তমার মা বাবার। সামনে উচ্চ মাধ্যমিক, জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার, স্তব্ধ পরিবার। অশ্লীল ভিডিও বানাতে রাজি না হওয়ায় ছাদ থেকে ঠেলে খুন, অভিযুক্ত গ্রেফতার। মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বাংলার 6 বাসিন্দার। শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল তৃণমূল কর্মীর, উত্তেজনা এলাকায়। কলকাতা থেকে কৃষ্ণেন্দুকে 20 পেটি চেয়ে ফোন ডি কোম্পানির, অবশেষে পাকড়াও 1, আটক 4। বিচার তো পেলাম না, এখন ডেথ সার্টিফিকেট না পেয়ে ক্ষোভ তিলোত্তমার মা বাবা। আরজিকর কাণ্ডের 6 মাস পেরিয়ে গেলেও নিহত তরুণী চিকিৎসকের মা বাবা এখনো পাননি মেয়ের ডেথ সার্টিফিকেট। আরজিকর হাসপাতাল ও কলকাতা পুরসভার মধ্যে এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। হাসপাতালের দাবি, মৃত্যুর স্থান নির্ভর করে ডেথ সার্টিফিকেট ইস্যুর দায়িত্ব নির্ধারিত হয়। অন্যদিকে পুরসভার আধিকারিকদের মতে, ময়নাতদন্তের কাগজপত্রে মৃত্যুস্থান হাসপাতালে উল্লেখ থাকায় এটি হাসপাতালেরই দায়িত্ব। এমার্জেন্সি মেডিকেল অফিসার আদালতে জানিয়েছেন, ডেথ সার্টিফিকেট টালা থানার এসআইকে দেওয়া হয়েছে, কিন্তু পরিবার সেটি পাচ্ছে না। তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ, শুরু থেকে সত্য চাপা দেওয়ার চেষ্টা চলছে। তিলোত্তমার মা প্রশ্ন তুলেছেন, বিচার তো পেলাম না, এখন মেয়ের ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না। আমার মেয়ে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে, তাহলে তাকে ব্রড ডেড বলা হচ্ছে না কেন? কলকাতা থেকে কৃষ্ণেন্দুকে 20 পেটি চেয়ে ফোন ডি কোম্পানির, অবশেষে পাকড়াও 1, আটক 4। মালদহের ইংরেজ বাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ডি কোম্পানির প্রদীপ বলে যে ব্যক্তি ফোন করেন শাহাদাত শেখ। আদতে মালদহের বাসিন্দা ওই যুবক কৃষ্ণেন্দুকে হুমকি ফোন করার জন্য কলকাতায় গিয়েছিলেন। ওই ঘটনায় মোট 5 জনের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বাকি 4 জনকে আটকও করা হয়েছে। অভিযুক্তের মধ্যে একজন বিহারের বাসিন্দা। কৃষ্ণেন্দু অভিযোগ করেন, বুধবার সন্ধ্যে 6টা নাগাদ তিনি একটি মেসেজ পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন তিনি নিজেকে ডি কোম্পানির প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, 20 पेटी देना होगा आपको, नहीं तो तुम और तुम्हारी फैमिली मेंबर को टोक देगा। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, আপনাকে 20 পেটি দিতে হবে, নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেব। তাকে এবং তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়ার পরে পুলিশের দ্বারস্থ হয় কৃষ্ণেন্দু। শুক্রবার ওই ঘটনায় অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে 3 জনকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। কিন্তু শনিবার সকাল পর্যন্ত গিয়ে গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হন মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। অশ্লীল ভিডিও বানাতে রাজি না হওয়ায় ছাদ থেকে ঠেলে খুন, অভিযুক্ত গ্রেফতার। নদিয়ার কালীগঞ্জে এক বিবাহিত নারীকে অপহরণ করে ব্ল্যাকমেল ও খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। মাম্পি দেবনাথ নামে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় টোটন মালাকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 11 ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন মাম্পি। পরে জানা যায়, টোটন তাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে এবং স্ত্রী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে। 13 ফেব্রুয়ারি টোটন ও তার বন্ধুরা তাকে অশ্লীল ভিডিও বানাতে বাধ্য করতে চাইলে মাম্পি অস্বীকার করেন। অভিযোগ, এরপর তাকে মারধর করে 3 তলার বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মাম্পিকে হাসপাতালে ভর্তি করা হলেও 17 ফেব্রুয়ারি টোটন তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিছুদিন পর মাম্পির মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে টোটনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কর্মী নিহত, এলাকায় উত্তেজনা। বীরভূমের কাকড়াতলা থানা এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী। শুক্রবার রাতে বরডা গ্রামে শেখ নিয়ামুল নামে ওই কর্মীকে একদল লোক পিটিয়ে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামুল বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী তার পথ আটকে বাইক থেকে নামিয়ে পাথর, লাঠি, রড দিয়ে মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। কয়েকদিন ধরেই কাকড়াতলা থানা এলাকায় উত্তেজনা চলছে। বালির বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যার জেরে এর আগেও এক কর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে থানার ওসি বদল করা হলেও ফের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার ফল। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 6 বাংলা বাসিন্দার। মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুর ও হুগলির 6 বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 3 জন। শুক্রবার সন্ধ্যায় গড়বেতা থেকে হুগলির গোঘাটে গিয়ে দুটি গাড়িতে কুম্ভযাত্রায় বের হন 18 জন। রাত 2টোয় ধানবাদের দুলুরি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের গাড়ি। পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের, পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। চলতি মাসে কুম্ভযাত্রীদের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা আবারও রাজ্যে শোকের ছায়া ফেলল। উচ্চ মাধ্যমিকের আগে প্রেমিক প্রেমিকার রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তার আগেই এমন মর্মান্তিক ঘটনা যেন বিশ্বাসই করতে পারছে না পরিবার। দুবরাজপুরের বক্রেশ্বর জ্যোতির মাঠ লাগোয়া জঙ্গলে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো সুপ্রিয়া বাগদি ও গোপাল বাগদির দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, সুপ্রিয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন আর গোপাল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। সম্প্রতি সেই বক্রেশ্বরে ফিরে দিনমজুরের কাজ শুরু করে। তাদের বাড়ির পাশাপাশি পরিবারও তাদের সম্পর্কের কথা জানত, তবে কোনো বিরোধ বা সমস্যা ছিল না বলে জানিয়েছেন গোপালের বাবা আনন্দ বাগচি। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন 2 জন। পরিবার
পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জ্যোতির মাঠের জঙ্গলে তাদের ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কিন্তু কেনই আত্মহত্যা তা বুঝতে পারছে না কেউই। কোনো পরিবার কলহের তথ্যও মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।